শিক্ষার্থীরা, আবারও স্বাগতম জানিয়ে তোমাদেরকে নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমরা নিশ্চয়ই জানো যে বর্গমূল আগের এক ভিডিওতে আমরা বর্গমূলের 6.1-এর যে অঙ্কগুলি আমরা করছি, যে 1 থেকে 200 পর্যন্ত আমরা কীরকম পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করবো, আমরা সেই সংখ্যাগুলি আমরা আঁকিয়ে দেখিয়েছি। এবারে কিন্তু আমরা সরাসরি এই অঙ্কগুলি দেখব, যে আমরা 2 নম্বরের যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক আমরা খুব সহজ হিসাবে আমরা দেখার চেষ্টা করব। এই অঙ্কগুলি আমরা কীরকম করতে হয় সেইগুলি আমরা প্রত্যেকটি অবস্থা ডিটেলসে জানবো, তার সাথে সাথে আমরা এই অঙ্কগুলি করবো। তো আশা করি আমরা এই অঙ্কগুলি করতে গেলে আমরা কীরকম করতে হয়, আমরা প্রথমে এই 2 নম্বরে দেখব যে নিশ্চয় সংখ্যাগুলি বর্গ করলে এককের স্থানে কী অঙ্ক থাকবে তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কী লিখবো, সেই অঙ্কগুলি কী কী থাকবে আমরা প্রত্যেকটি অবস্থা আমরা ডিটেলসে দেখে নেব। তাই চলো আমরা এই অঙ্কগুলি করতে গেলে আমরা প্রথমেই আমরা কীরকম করবো একটু দেখে। এই অঙ্কগুলি করতে গেলে আমাদের একেবারে সহজ, আমরা সহজ নিয়মে এই অঙ্কগুলি করবো। তোমরা শুধু সঙ্গে থাকবে, কোনো রকম ভিডিও স্কিপ না করে। তাই আশা করি আমি এবার শুরু করছি এই অঙ্কগুলি। এখান থেকে আমরা যে অনুশীলনী আমরা লিখবো, তারপর আমরা 6.1গুলি আমরা লিখবো। ঠিক আছে, আমি এই জায়গা থেকে আমরা লিখলাম যে অনুশীলনী 6.1 ক্লাস 8। ঠিক আছে, আমরা 8 আমরা এই জায়গা থেকে বলে দিতে পারি। এবারে কিন্তু আমরা অঙ্কগুলি করবো যে 2 নম্বরে আমরা যে করবো যে নিচের সংখ্যাগুলি আমরা এই জায়গা থেকে যে বলবো যে নিচের সংখ্যাগুলি বর্গ করলে এককের স্থানে কী বসবে। আমরা জানি, দেখো আমরা এককের স্থানে কী বলবো, অর্থাৎ আমরা 1 নম্বরে যেটা রয়েছে আমরা 51 রয়েছে। এই 51 স্কোয়ার হচ্ছে, অর্থাৎ আমি এখান থেকে কী করবো, আমি 51 × 51 করে দিতে পারি। এই অঙ্কগুলি করতে গেলে আমরা কী করবো, আমরা এখান থেকে সরাসরি এই অঙ্কগুলি সমাধান করব। সমাধান করতে গেলে আমরা প্রথমে এই জায়গা থেকে দেখে নেব যে আমরা এখান থেকে কী কী পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এই সংখ্যাকে যদি আমরা পূরণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই সংখ্যাকে আমরা যদি পূরণ করি তাহলে 2601 হবে। অর্থাৎ কীরকম হবে, আমরা এখান থেকে যদি আমরা করি তাহলে 51 × 51 যদি করি তাহলে 1 5 1, ঠিক আছে, তারপর 5 1, তারপর 25। এখন আমি এই জায়গা থেকে আমি যদি দেখি তাহলে 1 10 0 হাতে 1 25 হাতে রেখে 26 হয়েছে, অর্থাৎ আমার এই সংখ্যা হয়েছে। আমি এখন উত্তরটা আমি লিখবো, যে আনসারটা বা উত্তরটা আমি বলতে পারবো যে এককের স্থানে 1 আমি বলতে পারবো যে x বসছে। আমি এখানে প্রশ্ন কীরকম বলছি, কী অঙ্ক থাকবে, 1 থাকবে, আমি বলতে পারি থাকবে। ঠিক আছে, এই অঙ্ক এই একটা নিয়ম রয়েছে। আর যদি আমি এই অন্য একটা নিয়মে যদি আমি করি, আমার রয়েছে 51 স্কোয়ার, অর্থাৎ আমি এককের পর রয়েছে আমি এই 1 × 1 আমি করতে পারি, ওইটা এককে করতে আমি এখান থেকে বলতে পারি যে এককের স্থানে আমি বলতে পারি যে 1 থাকবে। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা 1 নম্বর করে দিই তাহলে 2 নম্বরটা হচ্ছে 99, অর্থাৎ 99কে আমরা কী করবো, আমরা এই জায়গা থেকে আবার অঙ্কটা করবো। আমরা 99 স্কোয়ার মানে 99 × 99, আর 99 × 99 আমি এই জায়গা থেকে আমি 90 এবং 90 এককের গড়ের সংখ্যা কী করবো, অর্থাৎ আমরা 81 মানে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে টোটাল সংখ্যাটা আমরা 980 আমরা কী করছি, 01 করছি। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আমরা আবার দেখতে পেলাম যে এককের স্থানে আমরা বলতে পারি যে এককের স্থানে আমরা বলতে পারি যে 1 বসছে বা থাকছে। ঠিক আছে, আমি এরকম বলতে পারি। তাই আশা করছি আমি 1 নম্বর এবং 2 নম্বর তোমাদেরকে বুঝাতে পারলাম। 3 নম্বর আমরা 205কে আমরা কীরকম করবো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আমরা এই 205কে আমরা যদি করে দিই তাহলে আমরা এখন আমরা এই 205কে আমরা কীরকম করবো, আমরা 205কে যদি আমরা করি তাহলে আমরা 205 আমরা আবার 205 করতে পারি। এখন আমরা 205 এবং 205কে যদি আমরা পূরণ করি তাহলে আমরা যে সংখ্যাগুলি আমরা দেখতে পারবো, আমি শর্টকাট আমি তোমাদেরকে আমি এই জায়গা থেকে কিন্তু আবার এই 205 এবং 205 আমি এইরকম যদি করি, আমি এখান থেকে শর্টকাটে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই জায়গা থেকে 42025 হয়েছে, অর্থাৎ আমি এই জায়গা থেকে আমি বলতে পারবো যে 42025, অর্থাৎ এই জায়গা থেকে এককের স্থানে এককের ঘরে 5 থাকবে। ঠিক আছে, এবারে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করলাম। এবার আমরা সরাসরি 4 নম্বরে যাবো। 4 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 3400। ঠিক আছে, আমি এই জায়গা থেকে আমি লিখবো যে 3400 হচ্ছে। আমি এই জায়গা থেকে স্কোয়ার যদি বলে দিই তাহলে আমি অর্থাৎ 3400 × 3400 হয়ে যাবে। এবারে কিন্তু আমরা এই এককের গড়ের যে সংখ্যাটা আমরা পূরণ করে দেবো, অর্থাৎ 0-এর সাথে 0 আমরা পূরণ যদি করি তাহলে আলটিমেটলি 0 আসবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এককের স্থানে আমরা কী সংখ্যাটা বসবে, অর্থাৎ আমরা এককের স্থানে অর্থাৎ এককের স্থানে আমরা বলতে পারি যে এককের ঘরে আমরা 0 থাকবে। আশা করি বুঝতে পেরেছো।
এবার আমরা কিন্তু 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বরে আমরা কী দেখবো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1987, এই 1987কে আমরা স্কোয়ার করে দেবো। স্কোয়ার যখন আমরা করবো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1987 ইন্টু 19987, আমরা এই দুইটা সংখ্যাকে যখন আমরা পূরণ করব তখন আমরা দেখতে পারবো যে 3948169। হ্যাঁ, অর্থাৎ আমরা এখান থেকে এককের স্থানে আমরা বলতে পারি যে 9 থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 2 নম্বরের আমরা 1 নম্বর করতে পারলাম, 2 নম্বর করতে পারলাম, 3 নম্বর, 4 নম্বর, তার সাথে আমরা 5 নম্বর করতে পারছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিও কেমন লাগলো, তোমাদের মতামত ভিডিও নিচে ডেসক্রিপশনে তোমাদের মতামতগুলো দিবে এবং বেশি বেশি তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে যাতে এই ভিডিওগুলো দেখে তাদের অঙ্কগুলো অনেক সহজ হয়ে যায়। আমি তোমাদেরকে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা এই চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন বাটনটি প্রেস করে দেবে যাতে প্রতিদিন তোমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে। ধন্যবাদ। আমি আজকে এই 1 নম্বর এবং 2 নম্বর করলাম, অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে 3, 4, 5 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি করানোর চেষ্টা করবে এরকম সহজ মেথড দিয়ে। ধন্যবাদ।